হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডে উইথ মাম ব্লগস। আমার চ্যানেলের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভ সকাল। আজকের সকালটা খুব সুন্দর, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর কি মনে হচ্ছে তোমরা বন্ধুরা? হ্যাঁ, না যেটা ভাবছো সেটা নয়, এখন শীতকাল না, এখন গরম পড়ে গেছে। সকালে মনে হচ্ছে যেন দেখে যে কত ঠান্ডা, তাই না? সত্যিই সকালে ঠান্ডা আছে। দেখো চারিদিকটা কুয়াশায় ভরে গেছে, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না, না জানা পাখির ডাক, কত সুন্দর পরিবেশটা লাগছে। কিন্তু একটু বেলায় হলেই সূর্য মামা যেন রাস্তায় মানে কি বলবো আগুন ঢেলে দিয়েছে। বেরোনোর জন্যই পায়ের নিচে ছেঁকা লাগছে আর মাথার ওপরে তাপ লাগছে, একটু বেরোনো যাচ্ছে না। তো মাকে তো তাড়াতাড়ি করে দোকান যেতেই হবে। তো এখন আমি দোকানে যাব, কিছুক্ষণ পরে দোকান থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো ব্লগটা স্টার্ট করছি। দুপুর 1টা বাজছে। আজকে সারাদিনটা দোকানেই কেটেছে। বাবানের পরীক্ষাও শেষ, আর পরীক্ষা হয়ে গেছে, বাবান বাড়িতেই আছে, আর 1টা বেজে গেছে। আমি দোকান থেকে এইমাত্র আসলাম, আর এসেই দেখছি আমার ফেভারিট খাবার রান্না করছে মা। তো সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কি রান্না করছে। এই দেখো ফেভারিট খাবার, আলুর বড়া। হ্যাঁ বন্ধুরা, ফেভারিট খাবার আমার, তোমরা ঠিকই শুনেছো। কারণ আলুর বড়া আমাকে খুব খেতে ভালো লাগে। আলুর বড়া যদি একটু রসুন আদা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লঙ্কা ঝাল ঝাল দিয়ে বানানো হয়, তো সেটা দিয়েই আমি গরম গরম ভাত এক থালা উড়িয়ে দেব, মানে খেয়ে নেবো। তো যাই হোক, আমার খুব ভালো লাগে আলুর বড়া। তো আজকে দেখি না মা হঠাৎ আলুর বড়া করেছে, কিন্তু মা জানে যে আমার প্রিয় খাবার কিন্তু আলুর বড়া। কিছু হোক নাই হোক, যদি আলুর বড়া থাকে আর যেন আমার কিছু চাই না। তো মা এদিকে দেখো আলুর বড়া করছে, কিন্তু বেশি লঙ্কা দেয়নি, কারণ আমার বোন বেশি লঙ্কা খেতে পারে না, তার জন্য একটু মনটা কেমন কেমন হচ্ছে। আর এদিকে হয়েছে উচ্ছে আলুর ঝাল আর ডাল। তো মা এখন আলুর বড়াটা করুক, তো আমার কিছু কাজ আছে, চটপট করে সেরে নিই। এখন আমি জল ভরে নিই, অনেকটা বেলা হয়েছে, তোমাদের বললাম তো 1টা বেজে গেছে। তো এসে দেখছি জল নেই। তো আমি দোকান থেকে এসে মা এদিকে আলুর বড়া করছে আর আমি এদিকে জল ভরছি। আর এই দেখো পাইপটা অনেক দিন পর খুলছি, মানে যে সময়ে সময়ে 3 বেলা জল দিত, সেই জলটা অনেক দিন পর এখন দিচ্ছে। তো আমাদের মোটর চলতো, তো ড্রামে জল উঠতো, তো সেখান থেকেই জল ভরা হতো। এখন এইটা খুলেছি, তো এখান থেকেই জল নেব। তো কতগুলো বোতল আছে সেগুলো টপাটপ করে ভরে নিই। আর আমার বোনঝি কী করেছে, আমার পিছু পিছুই ঘুরছে। আমার যে ক্যামেরাটা ফোনটা মানে রাখা আছে সেইখানটাও ও চলে যাচ্ছে, যে কতবার আমার ফোনটাকে উল্টেছে তার ঠিক নেই। আবার সেই এইদিকেই আসবে। আর কি বলবো, শুধু মাসিমণি বলতে পারে না, মানে কী ভাষায় যে কথা বলে তার ঠিক নেই। বাচ্চারা তো সুন্দরভাবে কথা বললে মানে বোঝা যাক নাই যাক, তাদের সঙ্গে ভালো লাগে, তাই না? তো আমি ওই জন্য বোনজির দিকে মাঝে মাঝে দেখছি আর ওর সাথে কথা বলে বলে জলগুলো টপাটপ করে ভরে নিচ্ছি। বাবা আর আমাদের মানুকে বললাম যে তোর বোতলটাই, যে ওর বোতলটা ভরছি, তো ওকে বললাম যে বোতলটায় জল ভরে দিচ্ছি, তুই নিয়ে যা। ও দেখবে এক্ষুনি চলে আসবে জল মানে এইটা নিয়ে যেতে। এই দেখো ওকে দিচ্ছি যে মানু নিয়ে যা, ও তাড়াহুড়ো করে আসছে নিয়ে যাবো। হয় দেখো 1টা 2টো ফেলে ফেলে যাচ্ছে, আর ওর হাতে আছে এখন ডেটলের বোতল, সেই বোতলটাকে মুখে দিচ্ছে। ওই জন্য বললাম বোতলটা কেমন আগড়ে ধরেছে দেখেছো, আর একটু গিয়েই হাত থেকে ধাং করে পড়ে গেছে। আমি আবার গিয়ে তুলে দিলাম, অত বড় ভারী বোতলও বইতে পারবে না, তবুও চেষ্টা করাচ্ছে আর কি, যে নিয়ে যা, ওর মা ওখানে আছে ধরে নেবে যেহেতু, তাই জন্যে দিলাম। তারপরে আবার গিয়ে ওর হাতে তুলে দিয়েছে, আবার 2 পা গিয়ে ফেলে দেবে করছে, সেই সময় ওর মা ওর হাত থেকে নিয়েছে। তো ওকে বললাম যে ওকে নিয়ে যা। তো যাই হোক, আমি এখন জলটা ভরছি, আর আমার বোন এসে 1টা 2টো বোতল বয়ে নিয়ে রাখছে। আমাদের মানু কী করেছিল, ফোনটা আবার উল্টে দিয়েছিল। তো আমি ওকে বললাম, মানু তুই তোর মায়ের কাছে যা বলতে। ও এখন ওর মায়ের কাছে গেছে, ওর মা ওকে নিয়ে গেছে। তো আর আমার বেশি বোতল বাকি নেই, আর 2-3টে বোতল বাকি আছে, সেগুলোকে জল ভরে নিয়ে দেখি মা ওইদিকে বড়া ভাজা কতটা হলো। তো আবার গরম গরম বড়া ভাজা খেতে হবে না, আর গরম গরম বড়া ভাজাগুলো মানে যে আলুর বড়া বানাচ্ছে সেগুলো গরম গরম শুধুমকে খাওয়ার থেকে কিন্তু ভাত দিয়েই বেস্ট, মানে ভাত দিয়েই বেশি ভালো লাগে। তো আমি একটা টেস্ট করব। তো চলো এখন বোতলগুলো ভরা যাক, অনেকগুলো বোতল না, ওই জন্য একটু দেরি হচ্ছে। আর চলো যাই হোক,
মেঘলা মেঘলাও হচ্ছে, আর সকালে এত ঠান্ডা ছিল, কুয়াশাচ্ছন্ন ছিল, এখন আবার একটু একটু মেঘলা হচ্ছে। জানি না বিকেলের দিকে কি হতে চলেছে। তো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর দেখা যাক বিকেলে কি হয়। তো চলো, এইগুলো কেন এরকম হয়েছে? ওইগুলো লঙ্কা দেওয়া হয়, বাচ্চা খাবে। আলুর বড়াগুলো দু রকম করে বানিয়েছে। একটা হলো একদম বিনা ঝাল ছাড়া, মানে এটা আমার বোনঝির জন্য খাবে, বোনঝির জন্য বানিয়েছে। আর ঝাল দিয়ে, মানে অল্প করেই ঝাল দিয়েছে। এটা আমার খাওয়ারও উপযোগী নয়। আমার তো খাওয়া মানে খুব ঝাল ঝাল হবে, আর আমি ঝাল খেতে খুব ভালো লাগে। আমার ঝাল না হলে আমার খেয়ে পোষায় না। তো এখন আমি একটা ভাজা নিয়ে নিয়েছি খেতে। তো দেখি টেস্ট করে, মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা যে ভালো তাও নয়। তো আমি মাথাটা একটু বাগিয়ে খেতে বসে পড়েছি। মাথাটা তো সেই এসে থেকে ভালোভাবে আঁচড়ানো হয়নি, তা ভালোভাবে আঁচড়ে টাচড়ে ভাত খেতে বসেছি। আর দেখো উচ্ছে আলুর ঝাল আমাকে এক গাদা দিয়েছে, তো আমি এতটা খাবো না। তো মা আমাকে ছুঁড়ে ছুঁড়ে আলু ভাজা দিচ্ছে। মাকে বললাম, মা তুমি আমার উপরে কি রাগ করেছো? এরকম ছুঁড়ে ছুঁড়ে কেন আলু ভাজাগুলো দিচ্ছ? তো মা বলছে, মা হাসছে, মা আর কিছু বলছে না, যে ভালো ভালো আমাকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দাও, আর কি করবো। বাপের বাড়িতে এতদিন আছি বলে পুরানো হয়ে গেছি, তো ওই জন্য আমাকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছে, তাই না মা? তো মা বলতে, মা আবার বেশি বেশি করে হাসতে। তো যাই হোক, আমি এখন ভাতগুলো খেয়ে নিই। অনেক সবাই মিলে একসঙ্গে বসেছি। অনেক সবাই বলতে কি, মা, আমি, বোনঝি, বাবান। আমার বোনঝির খাওয়া হয়ে গেছে, তো ওর দাদার সঙ্গে এখন খেতে বসেছে। দেখো শুধু ওদের কাণ্ডটা। আমাদের মানুষ খাওয়া হয়ে গেছে, শুধু বাবানের খেতে বাকি আছে। তো বাবান খাচ্ছে, ওর দাদার পাতেতেই খাবে, মানে ওর দাদার সাথেই খাবে। ওর দাদা রাগ করছে, মানে রাগ করলেও কিন্তু ভালোবাসে। ও বাইরে রাগ দেখাচ্ছে, ভেতরে কিন্তু বনিকে খুব ভালোবাসে। তো বলছি বলে, মানা করছি বলে দেখো শুধু ওর সঙ্গে খাচ্ছে। ওকে আবার বাবান বলছে যে আমি শুকনো ভাতগুলো খাবো না, ও বলছে না তোমাকে খেতেই হবে। ওই শুকনো ভাতগুলো নিয়ে ওর দাদার কাছে দিচ্ছে, ওর দাদা রেগে গিয়ে উঠে পড়ছে। আমরা সবাই মিলে বোঝাতে আবার ভালো করে বসছে। তো দেখো আবার ওর পাতেতেই হাত দেবে। সেই ওর বোন তো যত, ওর দাদা রেগে যাচ্ছে, ওর বোন তো অত্যাচার করছে। দেখো দেখো শুধু ওদের দিকে দেখো কীরকম অবস্থা। ও আর ওর দাদা ওকে ভালোবাসে, কিছু বলতেও পারছে না, রাগ করে উঠে পড়ছে। আবার কি, ও ভাত মাখিয়ে খাইয়ে দেবে ওর দাদাকে। দেখো ওর নিজেও খাচ্ছে। ওর দাদা বলছে যে তুই শুকনো ভাতগুলো তাহলে খা, আমি এই ভাতগুলো খাচ্ছি। ওর হবে না, দেখো আবার সেই শুকনো ভাতগুলোকে নিয়ে ওই দিকে দিয়ে দিচ্ছে। মানে কি বলবো, ওদের কাণ্ড কত যে দেখবো আর কত হাসবো। তো যাই হোক, চলো বন্ধুরা, তো খেয়ে নিই। খেয়ে আবার একটু রেস্ট নিই। তো আবার আমার ডিউটি, যেমন কাল দোকানে যেতে হবে। তো দোকান থেকে এসে কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। আমার সন্ধ্যা 7টা বাজে, আর 7টার সময় অবস্থাটা দেখো, সকালে কীরকম ছিল আর এখন কীরকম। এত ঝড় হচ্ছে, মানে বৃষ্টি ঝড় সবই হচ্ছে। আর আমার মায়ের, মানে আমার বাবাদের যে ঘরটা আছে, ঘরের সাইডে শুধু গেটগুলো জাস্ট বসানো হয়েছে, এখনও জাল দেওয়া হয়নি, মানে কিছু কাঁচ ফাঁচ কিচ্ছু বসানো হয়নি, জাস্ট শুধু ঘেরা আছে। যেমন করে হোক থাকার উপযোগী করে একটু যা হোক করে রাখা আছে। তো দেখো এত ঝড় দিচ্ছে, আমাকে তো ঝড় এমনিতেই ভয় লাগে। আর ঝড়ের অবস্থাটা দেখো, একটা চাদর দিয়ে আছে, সেই চাদরটাকে একটু বাঁধা আছে, সেই চাদরটা এমনভাবে ওড়াচ্ছে যেন চাদরটাকে উড়িয়ে দিবে। আর সব জামা কাপড় আছে সব কটা ভিজে গেছে। এখানটা একদম দালানটা জলকাণ্ড হয়ে গেছে, আর আমাদের গেট দিয়েও জল গড়িয়ে পড়েছে। শুধু অবস্থাটা দেখো, আমাকে কিন্তু প্রচুর ভয় লাগছে। তো দোকান থেকে আমি চলে আসছি, আমি আর মা চলে আসছি, বাপি দোকানে আছে। আর মানে এত ঝড় হচ্ছে, এই চৈত্র মাসে এখনো পড়েনি, তার আগেই প্রচণ্ড ঝড়। এই টানা এতক্ষণ ঝড় হচ্ছে যে কী বলবো তোমাদের ওখানেও হয়তো ঝড় হয়েছে, আর কাদের ঝড় হয়েছে কমেন্টে তোমরা জানিও। আমাদের এখানে তো প্রচুর ঝড় হয়েছে। ঘরের ভেতরটা শুধু অবস্থাটা দেখবে চলো। ঘরের ভেতরে জানলাগুলো দিয়ে এত হাওয়া দিচ্ছে, ঘর তো পুরো ধুলো হয়ে গেছে। আর দেখো অল্প বোঝা যাচ্ছে, বোঝা যায়নি, দেখো এই ঘরটা দিয়ে অতটা ভালো বোঝা যায়নি কিন্তু। তো এই ঝড়ের মধ্যে আমাকে খুব ভয় লাগছে, আর আজকে ভিডিও করব না, পরের দিন দেখা হচ্ছে। তো চলো। কালকে সন্ধ্যাবেলা এত পরিমাণে ঝড় বৃষ্টি হলো যে ভয়েতে আমি আর ভিডিও বানালাম না। তো পরের দিন সকালে দেখো আমাদের উঠানটা পুরো 1 হাঁটু পাতা জমে আছে। আর এই যে রান্নার চালাটা দেখতে পাচ্ছ, মানে উড়িয়ে তছনছ করে দিয়েছে আমার বাপেদের এই রান্নার চালাটা। তো এখন আমি ঝাড়ু দিয়ে এই উঠানটা পরিষ্কার করে নেব, আর চারিপাশটা পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লেগে যাবে। তো চলো, আজকের মতো
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও। তো ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থেকো। আর আমাদের আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, আমাদের এই যে আম গাছটা আছে এই বাকুলটার মধ্যে মানে এক কোণটায়, তো দেখো বাকুলের যে কোণে আম গাছটা আছে সব কিছু মানে আম বকুলগুলো সব ঝরে গেছে। যদিও আম হতো একটা এত পরিমাণে ঝড় হলো যে ঝড় বৃষ্টির কারণে সমস্ত আম বকুল ঝরে গেছে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা, বাই বাই।